আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আলোচনা করব নাকের পলিপাস, কারণ, লক্ষণ সমূহ এবং কিছু ঘরোয়া চিকিৎসা। নাকের পলিপাস হচ্ছে এক ধরনের রোগ। নাকের ভিতরে আহ, নরম মাংস বেড়ে গিয়ে ঝুলে যাওয়াকে নাকের পলিপাস বলা হয়। কখনো কখনো এই ঝুলে যাওয়া পলিপাসের ভিতরে আঙ্গুরের ঠোকার মতো হতে পারে, তরল পদার্থ থাকতে পারে। পলিপাসের কারণে হাসি, মাথা ব্যথা, নাক থেকে পানি ধরা, চোখ লাল হওয়া, বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে। পলিপাস যেসব কারণে হয়, পলিপাস বিশেষ করে বায়ু দূষণ থেকে হতে পারে, বংশগত থেকে হতে পারে, শ্লেষ্মা, হাঁপানি অথবা শ্বাসকষ্ট থেকে পলিপাস হতে পারে, ধুলোবালি থেকে হতে পারে, ঠান্ডা, শ্লেষ্মা, বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পলিপাস হওয়ার সম্ভাবনা থেকে যায়। পলিপাসের উপসর্গ হচ্ছে মাথা ব্যথা হতে পারে, ঘুম কম হতে পারে, হাসি, একাধিকবার হাসি আসতে পারে, চোখ লাল হতে পারে, মেজাজ খিটখিট হতে পারে। এসব উপসর্গ আমরা দেখলে মনে করবো যে পলিপাস আছে। পড়ার টেবিলে গেলে মাথা ব্যথা হচ্ছে, সামান্য ধুলাবালির কারণে নাক থেকে সর্দি ধরছে, চোখ লাল হচ্ছে, এসব কারণে আমরা বুঝতে পারবো যে পলিপাস হয়েছে। আমরা পলিপাসের ঘরোয়া চিকিৎসা বিষয়ে আলোচনা করব। পলিপাসের ঘরোয়া চিকিৎসা হচ্ছে ভিটামিন সি আমরা গ্রহণ করব। ভিটামিন সি, আমলকি, মালটা, আঙ্গুর, বিভিন্ন ভিটামিন সি থেকে আমরা পলিপাসের ঘরোয়া চিকিৎসা নিতে পারি। এরপরে আদা খেতে পারি, মোরিঙ্গা পাউডার খেতে পারি, অথবা মোরিঙ্গা পাতা, সজনে পাতা আমরা যেটা বলি, বিটরুট খেতে পারি, আদা আদা খেতে পারি, মধু এবং রসুন একত্রে খেলে পলিপাসের উত্তম ফল পাওয়া যেতে পারে ঘরোয়া চিকিৎসা হিসাবে। পলিপাস থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভালো একটা চিকিৎসা নিতে হবে। ঘরোয়া চিকিৎসা অথবা বিভিন্ন চিকিৎসা নিয়ে নিয়ে কোনোভাবেই সুস্থ হচ্ছেন না, সে সমস্ত ভাই বোনদের বলবো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের চেম্বারে আসবেন। পলিপাস স্থায়ীভাবে চিরতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আর কোনোদিন ইনশাল্লাহ হবে না।